নমস্কার, আমি মৌমিতা। আজ আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাবো আমের জেলি বা জ্যাম। ফুড কালার, ভিনিগার এমনকি তেলের ব্যবহার না করেই আজকের এই আমের জেলি বা জ্যামটা বানাবো, যেটি দোকানের কেনা জ্যাম বা জেলির থেকে কয়েক গুণ বেশি সুস্বাদু আর কয়েক গুণ বেশি পুষ্টিকর। আর এই জ্যাম বা জেলিটা সারা বছর ধরে কিভাবে সংরক্ষণ করবেন সেটিও আজ আপনাদের সাথে শেয়ার করে নেব। চলুন তাহলে বানিয়ে ফেলি আমের জ্যাম বা জেলি। তার জন্য এখানে নিয়েছি 1.5 কেজি কাঁচা পাকা আম। আমগুলোর গা থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে একটা বড় পাত্র নিয়েছি আর একটা গ্রেটার নিয়েছি। এবার এই গ্রেটারে আমগুলো মিহি করে গ্রেট করে আমের পিউরিটা বের করে নেব। কাঁচা বা পাকা আমের জেলির থেকেও এই কাঁচা পাকা আমের, অর্থাৎ আমগুলো পুরো পাকা নয় আবার পুরো কাঁচাও নয়, এমন আমের জেলি বা জ্যাম বানালে একদম পারফেক্ট জ্যাম বা জেলিটা তৈরি হয়। এই আমের পিউরিটা বের করে নিয়েছি। এবারে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবারে কোনো প্রকার তেল না দিয়ে এবার সরাসরি আমের পিউরিটা ঢেলে দেব। এবারে আমের পিউরিটার মধ্যে কোনো কিছু না দিয়ে ঘন ঘন নাড়তে নাড়তে এর মধ্যে যে জল বা রসটা রয়েছে সেটা শুকিয়ে নেব। তাহলে জেলিটা একদম পারফেক্ট হবে আর অনেক দিন ধরে সংরক্ষণ করা যাবে। ঘন ঘন নাড়তে নাড়তে দেখুন জল বা রসটা কমে গেছে বা শুকিয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব চিনি। এই আমগুলো যেহেতু টক মিষ্টি তাই এখানে পরিমাণ মতো চিনি দেব। এখানে 1.5 কেজি আমের জন্য দিয়েছি 600 গ্রাম চিনি। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে আঠালো ভাবের করে নেব। এই সময় ঘন ঘন কিন্তু নাড়তে হবে। এবার দেখুন চিনি মিশে গিয়ে আঠালো হয়ে এসেছে। এবারে গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। এবারে এর মধ্যে যে জিনিসটা দেব তার জন্য জ্যাম বা জেলিটা সারা বছর ধরে সংরক্ষণ করতে পারবেন, একটুও নষ্ট হবে না। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পাতিলেবুর রস বা জুস। ভিনিগার না দিয়ে এইভাবে পাতিলেবুর রস মিশিয়ে আপনারা এটা 1 বছর সংরক্ষণ করতে পারবেন। পাতিলেবুর রস বা জুসটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এটা খুব ভালো করে ঠান্ডা করে নেব। তারপর 1 ঘন্টার মতো কড়া রোদে রেখে দেব। 1 ঘন্টা পর রোদ থেকে নিয়ে এসে আবারও এটা খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবারে এটা সংরক্ষণের জন্য একদম পারফেক্ট। দেখুন কি সুন্দর জ্যাম বা জেলিটা তৈরি হয়েছে। দেখতেও কত সুন্দর হয়েছে, কোনো প্রকার ফুড কালার না দিয়েই। এবারে এটা একটা বয়েমে ভরে নেব। ভিনিগার না দিয়ে এইভাবে আপনারাও জ্যাম বা জেলি বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারেন। কিন্তু লেবুর রসটা যখন মেশাবেন তখন গ্যাসের আঁচ বন্ধ করে তবেই মেশাবেন। আর 1 ঘন্টা পর রোদ থেকে এনে ভালো করে ঠান্ডা করে তবেই বয়েমে ভরবেন। গরম অবস্থায় বয়েমে ভরলে গা ঘেমে গিয়ে নষ্ট হয়ে যেতে পারে, তাই ঠান্ডা করে তবেই বয়েমে ভরবেন। জ্যাম বা জেলিটা দেখুন বয়েমে ভরে নিয়েছি। বয়েমে ভরার পরও কিছুটা জ্যাম বা জেলি অবশিষ্ট রয়ে গেছে, তাই এখানে কিছু পাউরুটি নিয়েছি। এবারে এই পাউরুটির মধ্যে জ্যাম বা জেলিটা লাগিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। ভিনিগার বা ফুড কালারের ব্যবহার না করেও দেখুন কত সুন্দর জ্যাম বা জেলিটা তৈরি হয়েছে। আর এটি খেতেও হয়েছে দোকানের কেনা জ্যাম বা জেলির থেকেও কয়েক গুণ বেশি সুস্বাদু আর কয়েক গুণ বেশি পুষ্টিকর। এটা ব্রেড বা আটা রুটির সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এইভাবে ব্রেড বা আটা রুটির মধ্যে এটা লাগিয়ে বাচ্চাকে স্কুলের টিফিন হিসাবে আপনারা দিয়ে দেখবেন বাচ্চারা কতটা তৃপ্তি সহকারে খাবে।
আজকের এই ফুড কালার, ভিনিগার এমনকি তেলের ব্যবহার না করেও আমের জেলি বা জ্যামের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।